কোরবানির তাৎপর্য হচ্ছে যে আল্লাহর জন্য নিজের এই জীবনকে উৎসর্গ করার মনের ভিতরে সেই জজবা সৃষ্টি করা, এটা হচ্ছে কোরবানির একটি তাৎপর্য। আরেকটি হচ্ছে যে কোরবানি করার অন্যতম আরেকটি কারণ হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার ত্যাগপুত্র ইসমাইল আলাইসাল্লামের স্মৃতিগুলিকে স্মরণ করানো, এটা হচ্ছে কোরবানির আরেকটি উদ্দেশ্য। আমরা জানি ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার সন্তানের কাছে গিয়ে বলছিলেন যে ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, তোমার রায় কি, তোমার মন্তব্য কি আমাকে জানাও। ছেলে জবাবে বলছেন ইয়া আবাতিফ আলমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহি মিনাস সাবিরিন, হে আমার আব্বাজান, আপনি স্বপ্নের ভিতরে যা আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকর করুন, বাস্তবায়ন করুন। আপনি আমায় অধৈর্যের মধ্যে পাবেন না, বরং আমাকে আপনি ধৈর্যসিদ্ধের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গেলেন, আল্লাহ তাআলা বলছেন অনাদাইনা আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, আমি তো মাত্র তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দান করেছ। আর নিশ্চয়ই সেটা ছিল একটা আজিম ইমতিহান, যেই ইমতিহানে ইব্রাহিম এবং ইসমাইল উভয়ে সেই ইমতিহানের মধ্যে তারা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। তাহলে যেটা বলছিলাম যে মূলত ইব্রাহিম এবং ইসমাইল এই দুইজনকে আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষার মধ্যে যে তারা উত্তীর্ণ হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার বিশ্ব প্রতিপালকের সামনে নিজেকে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করলেন। প্রথম ছিল আগুনের পরীক্ষা, তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় পরীক্ষা ছিল তার স্ত্রী এবং সন্তানকে তিনি একটি মরুভূমির মধ্যে, যেখানে মানুষ নেই, ঘর নেই, বাড়ি নেই, ছাগল গরু কোনো কিছু নেই, এরকম একটি মরুভূমির মধ্যে সেখানে রেখে তিনি চলে আসছেন। সেটা ছিল আল্লাহর একটি নির্দেশ এবং সেটা ছিল একটি পরীক্ষা। এবং 3 নম্বর পরীক্ষা ছিল যে তিনি তার সন্তানকে জবাই করবেন, এটা ছিল 3 নম্বর পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের এই যে একটি ঘটনা, এটা যেন মানুষের মনের মধ্যে গেঁথে যায়, মানুষ যেন এটাকে স্মরণ রাখে, সেই জন্য এই কোরবানির বিধানকে আল্লাহ তাআলা এখনও বহাল রেখেছেন। তাছাড়া আরেকটি কারণ হচ্ছে যে সমাজের ভিতরে খাবার দাবার করে মানুষ খানা খাবে এবং মানুষ খেয়ে আনন্দ ফুর্তি করবে, বিশেষ করে আনন্দ পাবে, এটা হচ্ছে কোরবানির আরেকটি অন্যতম কারণ। কোরবানির আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে ত্যাগ স্বীকার করা, ভোগ নয়, ভোগ করা নয়, আমরা ভোগ করব না, বরং ত্যাগ স্বীকার করব। এই কোরবানির আরেকটি কারণ হচ্ছে এই ত্যাগ, তিতিক্ষা, ত্যাগ স্বীকার করা। কোরবানির অন্যতম যে কারণগুলি রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে ত্যাগ স্বীকার করা। কোরবানির 5 নম্বরে আরেকটি কারণ হচ্ছে যে শিরকের বিরুদ্ধে গিয়ে তাওহীদকে প্রতিষ্ঠা করা, শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাওহীদের পক্ষ অবলম্বন করা, তাওহীদকে প্রতিষ্ঠা করা, তাওহীদকে মেনে নেওয়া, এটা হচ্ছে কোরবানির আরেকটি কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলছেন যে আপনি আপনার রবের জন্য, প্রতিপালকের জন্য সলাত আদায় করুন এবং কোরবানি করুন। তার মানে সলাত আপনি কার জন্য আদায় করবেন? রবের জন্য আদায় করবেন। সলাত কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সৃষ্টির জন্য নয়।
সলাত আদায় হবে শুধুমাত্র রবের জন্য। আল্লাহ বলছেন ফাসল্লিলি রব্বিক, আপনি আপনার রবের জন্য সলাত আদায় করুন। 2 নম্বরে বলছেন ওয়ানহার, এবং কোরবানি নহর, অর্থাৎ রক্ত প্রবাহিত করুন, নহর। তাহলে 2 নম্বর কি বললাম, যে কোরবানি করুন। আল্লাহ তাআলার যেই রবের উদ্দেশ্যে সলাত প্রতিষ্ঠা করবেন, সেই একই রবের উদ্দেশ্যে আপনাকে কোরবানি করতে হবে। কোরবানি কোনো ব্যক্তির জন্য হয় না, কোরবানি কোনো সৃষ্টির জন্য হয় না। অমকের জন্য আমি কোরবানি দিলাম, এটা চলবে না। কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ এই জন্য বলছেন, আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া, এবং আমার হায়াত, ও মামাতি, আমার মৌত, লিল্লাহি রব্বিল আলামিন, এই সকল কিছু হবে শুধুমাত্র বিশ্ব জগতের মালিক মহান আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ তাআলা বলছেন এই কথা আপনাকে বলার জন্য। তাহলে আমরা অনেক সময় কোরবানি দেওয়ার সময় বলি অমুকের জন্য আমরা কোরবানি দিই। জি না, কোনো ব্যক্তির জন্য কোরবানি হবে না, কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। অমুকের তরফ থেকে আমরা কোরবানি দিতে পারি, অমুক ব্যক্তির তরফ থেকে আমরা কোরবানি দিতে পারি, কিন্তু কার জন্য দেব? আল্লাহর জন্য দেব। ঠিক অনুরূপভাবে সলাৎ কার জন্য আদায় করব? আল্লাহর জন্য আদায় করব। আমরা সিয়াম কার জন্য পালন করি? আল্লাহর জন্য পালন করি। মানে সব কিছু আপনি যত রকমের ইবাদত হতে পারে, সমস্ত ইবাদত করতে হবে কার জন্য? রবের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি এমনটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তার রবের সাথে দিদার বা সাক্ষাৎ করার আশা আকাঙ্ক্ষা করে, সে যেন আমলে সলেহ করে, ভালো ভালো কাজ করে, ভালো ভালো আমল করে, এবং তার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে আর অন্য কাউকে যেন শরীক স্থাপন না করে। যদি সে আমলে সলেহ করে আর ইবাদতে যদি শরীক না করে, অর্থাৎ আমলে সলেহ মানে যে ইবাদতটা রসুলের সুন্নাত তরিকাতে হবে, সেটা হচ্ছে আমলে সলেহ। আর শিরিক মানে হচ্ছে যেটা আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা হয়, সেটা আল্লাহর সাথে অন্য কাউকে অ্যাডজাস্ট করা হয়, সেটা শিরিকে পরিণত হয়। কিন্তু যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য হচ্ছে না, শুধুমাত্র আল্লাহর জন্য হয়, সেটা হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা বলছেন যদি সেই তাওহীদ থাকে ইবাদতের মধ্যে, মানে একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে সে তার রবের সাথে সাক্ষাৎ পোষণ করবে যদি সে আমলে সলেহ করে এবং ইবাদতে শরীক স্থাপন না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এই কোরবানির লক্ষ্যে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আজকে তাহলে আমরা কোরবানি